ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। বিপিএল এর ফাইনাল কভার করতে মিরপুরে আছেন আমাদের সহকর্মী আফনান পিয়াল। সরাসরি চলে যেতে চাই তার কাছে। পিয়াল, চট্টগ্রামের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এই টার্গেটটা? তারা কি কতটুকু ডিফেন্ড করতে পারবে কি মনে হচ্ছে, এবং দর্শকদের উপস্থিতি কি পরিমাণ দেখছেন, যেহেতু আজকে একটা ছুটির দিনও রয়েছে? শেষ প্রশ্ন থেকে আগে যাই, দর্শক আসলে হিউজ, পুরো গ্যালারি কানায় কানায় পূর্ণ এবং মাঠের বাইরে আরো অনেক লোক যারা অপেক্ষমান কোনোভাবে যদি একটা টিকিট ম্যানেজ করে তারা মাঠে যেতে পারেন। এবং এই ফাইনালটা দারুণ হচ্ছে এখন পর্যন্ত। 175 রানের যে লক্ষ্যটা দিয়েছে রাজশাহী, সেটা চট্টগ্রামের জন্য কঠিন হতে পারে, কারণ এই ধরনের রান চেজ করা এই বিপিএল এ টেস্টেড না চট্টগ্রামের জন্য। চট্টগ্রাম খুব বেশি ভালো ব্যাটিংও এই টুর্নামেন্টে করেনি। যখন অ্যাডাম রসিংটন ছিলেন তখন রসিংটন এবং নাইমের জুটিটা বেশ ভালো জমেছিল। একটা ম্যাচে তারা 198 রানও করেছিল, বাট তার পরের দিকে যখন রসিংটন ফিরে গেছেন ইনজুর্ড হয়ে, এরপর থেকে কিন্তু অতটা ভালো ব্যাটিং চট্টগ্রাম করতে পারেনি। তাই এই ম্যাচটা চট্টগ্রামের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হচ্ছে ফাইনালের প্রেশার তো আছেই। সঞ্জনা, একদমই তাই। ফাইনালটা উপভোগ করুন এবং পরবর্তীতে নিশ্চয়ই আরো বেশ কিছু আপডেটস আপনার কাছ থেকে আমরা পেয়ে যাব। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শকরা অনেক পরিমাণে আজকে উপস্থিত ছিলেন, যেহেতু আজকে একটা হলিডে অর্থাৎ শুক্রবার, এবং বিপিএল ফাইনাল সবকিছু মিলিয়ে কানায় কানায় পূর্ণ ছিল আসলে বিপিএল এর গ্যালারি, যার অধিকাংশই ছেয়ে আছে রাজশাহীর কমলা রঙে। বিপিএল বাদেও বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আলোচনার জায়গা বিশ্বকাপে খেলা না খেলা। দর্শকরা বলছেন বিসিবির ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তই সঠিক। আফনান পিয়ালের প্রতিবেদন। সমর্থকরা বিপিএল এর ফাইনাল দেখতে এসেছেন। পুরো মাঠেই কমলার আস্তরণ ছড়িয়ে দিতে চান রাজশাহী ভক্তরা। রাজশাহী ভক্তদের কাছেই শুনবো বিপিএল ফাইনাল নিয়ে তাদের উন্মাদনার কথা। আমরা আশা করি যে রাজশাহী জিতবে। রাজশাহীর মধ্যে অভিজ্ঞ কিছু প্লেয়ার আছে, তারা ইনশাল্লাহ ভালো খেলবে। আশা মুশফিক আছে, উইলিয়ামসন আছে, শান্ত আছে, আমরা জেমিনিশন আছে। আমরা আশা করি যে তাদের কাছ থেকে একটা ভালো পারফরমেন্স পাবো এবং রাজশাহী উইল উইন ইনশাল্লাহ। আমরা রাজশাহীর পাগলা ভক্ত। আমরা প্রচন্ড আশাবাদী যে রাজশাহী ওয়ারিয়র্স আজকে স্পেশালি একটা ম্যাচ আপনাদেরকে প্রেজেন্ট করবে, এবং রাজশাহী ওয়ারিয়র্স যে গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করেছে, এই গ্র্যান্ড ফিনালে আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে বিপিএল ইতিহাস হয়ে থাকবে। ভালো লেগেছে। মুস্তাফিজুর রহমান বোলার হিসেবে অসাধারণ। রিফন মন্ডল রাজশাহীর এবং চট্টগ্রামের শরীফুল ইসলাম। বিপিএল বাদেও বাংলাদেশ ক্রিকেট আরো একটা কারণে আলোচনায়, বাংলাদেশের বিশ্বকাপ খেলা না খেলা। এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের না খেলাও হতে পারে। দর্শকরা এই বিষয় নিয়ে কি ভাবছেন? বাঙালি হিসেবে সর্বপ্রথম যতগুলো বিশ্বকাপ হয়েছে সবগুলো বিশ্বকাপে বাংলাদেশ অ্যাটেন্ড করেছে। আমরা দর্শক প্রেমী, ক্রিকেট প্রেমী হিসেবে এটা আমরা বিশ্বকাপটা মিস করবো, এটা আমাদের জন্য একটা দুঃখজনক বিষয় হবে। যদিও এইভাবে না হোক, আইসিসি যদি বাংলাদেশের সিদ্ধান্তগুলো মেনে নেয়, শ্রীলঙ্কায় আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো। ইন্ডিয়া যে না খেলাই ঠিক আছে, ইন্ডিয়ার সাথে আমাদের একটু সমস্যা আছে যেহেতু। আমরা চাই যে বাংলাদেশ অবশ্যই ক্রিকেটের সাথে সম্পর্কিত থাকুক, তারা অবশ্যই বিশ্বকাপ খেলুক, কিন্তু বিসিবির সিদ্ধান্তটাও আমি একমত, কারণ অবশ্যই এখানে আমাদের অবশ্যই দেশপ্রেম আগে। অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে আমি চাই অবশ্যই বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে খেলুক, বাট যেহেতু রাজনৈতিক ইস্যু আছে সেই হিসেবে আমি ওইভাবে দেখতে চাই না। ক্রিকেটে আসলে রাজনীতিতে থাকা উচিত না। ফুল প্যাকড গ্যালারি, মাঠের বাইরে হাজার হাজার মানুষ। বিপিএল ফাইনালে বাংলাদেশের দর্শকরা আরো একবার প্রমাণ করলেন তারা ক্রিকেট অন্তঃপ্রাণ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা। বাংলাদেশের বিশ্বকাপ ভাবনা নিয়ে আসলে কথা হচ্ছে, বাংলাদেশের খেলা হবে কি হবে না। এই বিষয়ে আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বিসিবি।
টাইমস অফ ইন্ডিয়া বলছে ভারতে বাংলাদেশ দল ও সংশ্লিষ্টদের নিরাপত্তার ঝুঁকি পর্যালোচনা করতে ইন্ডিপেন্ডেন্ট ডিসপিউট রেজুলেশন কমিটি বা স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠনের অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির নিয়মে এমন কমিটি গঠনের সুযোগ আছে। এই কমিটির সিদ্ধান্তকে চূড়ান্ত ধরা হয়। নিরাপত্তা ঝুঁকির কারণে টি-20 বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেবার দাবি আইসিসিকে জানায় বিসিবি, কিন্তু বাংলাদেশের সেই যৌক্তিক দাবি বুধবারের আইসিসি সভায় খারিজ হয়ে যায়। বাংলাদেশকে ভারতে গিয়ে বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে, অন্যথায় বাদ পড়বে আসর থেকে জানিয়ে দেয় আইসিসি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য বিসিবিকে আবার 24 ঘন্টার সময়ও বেঁধে দেয় ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। এই ঘটনার পর বিসিবির শীর্ষ কর্তা ও সরকারের মধ্যে সভা হয়েছে। ক্রিকেটারদের সাথেও আলোচনায় ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার স্পষ্ট করেই জানিয়ে দেয়া হয় বিশ্বকাপ খেলতে আগ্রহী বাংলাদেশ, তবে সেটা ভারতে গিয়ে নয়, শ্রীলঙ্কার মাটিতে। আইসিসির সাথে আলোচনা চালিয়ে যাবার ঘোষণা দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না, আমরা আবার আজকে কমিউনিকেশন করব আরও কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। সেই আলোচনা চালিয়ে যাওয়ার প্রক্রিয়াটা কি বিসিবি স্পষ্ট করেনি, তবে শুক্রবার টাইমস অফ ইন্ডিয়া দিয়েছে সেই ধারণা। ভারতের এই গণমাধ্যমটি বলছে আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে বলা হয়েছে ভারতে বাংলাদেশ দল ও সংশ্লিষ্টদের নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করতে ইন্ডিপেন্ডেন্ট রেজুলেশন কমিটি বা স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠন করা হোক। এখন প্রশ্ন হচ্ছে, স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি কি? এটি একটি স্বাধীন সালিসি সংস্থা যা আইসিসি বিভিন্ন বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গঠন করতে পারে। এই কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বা মানা বাধ্যতামূলক হিসেবে ধরা হয়। বিসিবি যেহেতু মনে করে তাদের যৌক্তিক দাবি মানেনি আইসিসি, তাই এই কমিটি গঠন হলে সুবিচার মিলবে, সেই চিন্তা থেকে এই কমিটি গঠনের দাবি জানানো হয়েছে বলছে টাইমস অফ ইন্ডিয়া। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের পক্ষে ক্রিকেট সাউথ আফ্রিকা। যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রহণযোগ্য সমাধানের প্রত্যাশা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের নির্বাহী কর্মকর্তা এডওয়ার্ড খোয়াজা। পাশাপাশি ক্রিকেট উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বিসিবির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে অনড় অবস্থানে বাংলাদেশ। আইসিসির সঙ্গে কয়েক দফা বৈঠকেও আসেনি সমাধান। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শেষ পর্যন্ত বোর্ড সভা ডাকে আইসিসি, যেখানে বাংলাদেশের দাবির পক্ষে সমর্থন দেয় শুধু পিসিবি। বিপক্ষে অবস্থান নেয় ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ 14 দেশ। আইসিসির সভায় বিসিবির দাবির বিপক্ষে অবস্থান নিলেও বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের পক্ষে ক্রিকেট সাউথ আফ্রিকা। এজন্য একটি গ্রহণযোগ্য সমাধানের প্রত্যাশা দেশটির ক্রিকেট বোর্ডের। যমুনা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমনটি জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকার নির্বাহী কর্মকর্তা এডওয়ার্ড খোয়াজা। এটা খুবই দুর্ভাগ্যজনক, সব দলই বিশ্বকাপে খেলতে মুখিয়ে থাকে। বাংলাদেশের প্লেয়ারদের জন্য এটা বড় সুযোগ, তবে এখন এটা আর তাদের হাতে নেই। আমি মনে করি এই সমস্যা সমাধান হবে, আর আইসিসির পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ বিশ্বকাপেও খেলবে। পাশাপাশি ক্রিকেট উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বিসিবির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। প্রিটোরিয়া অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে বিসিবির পক্ষে স্বাক্ষর করেন দক্ষিণ আফ্রিকা নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি এবং সিএসএর পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফলিপসি মোসিকি। বাংলাদেশ থেকে প্রতি বছর যে 4টি কোয়ার্টার, প্রতি কোয়ার্টারে একটি ছেলে এবং একটি মেয়ে, মূলত যারা উঠতি ক্রিকেটার, ইয়াং ক্রিকেটার্স অ্যান্ড রাইজিং স্টার্স, দে উড পার্টিসিপেট। চুক্তির আওতায় বাংলাদেশি উদীয়মান ক্রিকেটাররা প্রিটোরিয়া অবস্থিত সিএসএর সেন্টার অফ এক্সেলেন্সে উচ্চমানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি আম্পায়ার ও পিচ কিউরেটরদের জন্য প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি এবং নারী ও পুরুষ দলের বিভিন্ন স্তরে দ্বিপাক্ষিক সফর বৃদ্ধির বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। এটা খুবই দারুণ এক মুহূর্ত। বাংলাদেশের সাথে এই চুক্তিটা অবশ্যই ভালো হবে। আম্পায়ার ও পিচ কিউরেটরদের জন্য প্রশিক্ষণ, বিনিময় কর্মসূচি সহ নারী পুরুষ দলের বিভিন্ন স্তরে দ্বিপাক্ষিক সফর বাড়ানো হবে। এটা বাংলাদেশের জন্য ইতিবাচক। পাশাপাশি 3 বছর মেয়াদী এই চুক্তিতে কোচিং উন্নয়ন, কারিগরি জ্ঞান বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে উভয় বোর্ড একসঙ্গে কাজ করবে। নুরুল আলম, যমুনা নিউজ, প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা।
ঢাকার খেলার মাঠের শূন্যতা শিশুদের ফেলে দিয়েছে মোবাইল আসক্তিতে। এমনকি অনেক শিশু বিখ্যাত অনেক খেলার নামই জানে না। এর থেকে পরিত্রাণ পেতে রাজধানীর বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থায় আয়োজিত হলো খেলার ডাক, যেখানে শিশুরা নতুন নতুন খেলার সাথে পরিচিতই হলো না, বরং যারা ভালো খেলে তাদের যুক্ত করা হলো পরবর্তী ট্রেনিং লিস্টে। মেহেদি নাইমের রিপোর্ট। মুঠোফোনে বন্দি শৈশব, পাথুরে শহরে সবুজ ঘাস আর সোদামাটির ঘ্রাণ খুঁজে ফেরে। খাদ্য বস্ত্র যেমন শরীরের চাহিদা, তেমনি মনের চাহিদা খেলাধুলা ঢাকার মাঠের অভাবে, যা আজ প্রায় বিলীন। রাজধানীর বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থায় খেলার ডাক। ফুটবল, ক্রিকেট, আর্চারি, গলফ, লন টেনিস, বক্সিং, কি নেই সেখানে? এক ছাদের নিচে একদিনে এত কিছু পাওয়া যায়। ছুটির দিনে প্রথমবারের মতো অনেক খেলার সঙ্গে পরিচিত হলো শিশুরা। অদৃশ্য শেকল ছিঁড়ে হাতে মুষ্টিবদ্ধ এক টুকরো স্বপ্ন, ডালপালা মেলে প্রকাণ্ড হতে চায়। কিছু কিছু স্বপ্ন বেরিয়ে যায় জাল ফুঁড়ে, আবার কোনো স্বপ্ন গন্তব্যে পৌঁছায় একেবারে 10 on 10। যারা ভালো করছেন তাদের নাম উঠছে আগামীর খেলোয়াড় লিস্টে। আমি যদি এখানে প্রতিদিন খেলতে পারি তাহলে আমার মাইন্ডটা ফ্রেশ হবে, আরো খুশি হব। বাসায় বেশি খেলা হয় না, লাইক আজকে তো সবাই খেলছে, বাসায় তো শুধু টিভি দেখা হয়। আমি চাই যে প্রতি বছর এমন এই খেলা হোক। সবচেয়ে ইন্টারেস্টিং ফুটবল লেগেছে আমার। এখানে আইসে আমার মনটা আরও ভালো হয়ে গেছে। এখানে কোনোদিন একসাথে এতগুলো খেলা পাইনি, তো আজকে অনেক ভালো লাগতেছে। যেমন আমি আজকে একটু আগে তীরধনুক খেলে আসছি, তো এটা আমি অনেক ভালো করছি, তো আমার অনেক ভালো লাগতেছে। জীবনটা দাবা বোর্ডের মতো, সবাই রাজামন্ত্রী হয় না, কারো কারো হতে হয় সৈন্য। তবে সেটার জন্য প্রয়োজন খেলার মাঠ। তাই স্বপ্নেরা ঘুরে ফিরে এপাশ ওপাশ, কিন্তু এগিয়ে আসবে কারা? আমরা খেলার ডাক দিচ্ছি ঠিকই, কিন্তু খেলার মাঠ কোথায়? অনেকের সরঞ্জাম নেই, কোনো জায়গায় ক্রীড়া শিক্ষক বা কোচের অভাব আছে। বাচ্চারা এখন ডিভাইস নির্ভর হয়ে পড়ছে, বিষণ্ণতায় আক্রান্ত হচ্ছে। আজকে এই যে খোলা মাঠে এত ধরনের খেলা বাচ্চারা ট্রাই করছে এবং খেলার সরঞ্জামটা জীবনে প্রথমবারের মতো ধরছে। আমরা 8টা বিভাগীয় শহরে এই একই উদ্যোগ চলমান রাখব এবং যদি আমরা ব্যাপক সাড়া পাই, বিশেষ করে মেয়েদের মধ্যে, আমাদের উদ্দেশ্য হচ্ছে মেয়েদেরকে খেলায় উৎসাহিত করা। খেলাধুলা করলেই খেলোয়াড় হতে হবে এমন নয়, খেলাধুলার কারণ সুস্থতা, দুরন্ত শৈশব। নগর পিতাদের কাছে মাঠের আবদার তাই প্রতিটি শিশু মনের। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। বিগ ব্যাশে রিশাদের হোবার্ট হারিকেন্সকে 57 রানে হারিয়ে ফাইনালে উঠল সিডনি সিক্সার্স। 199 রানের লক্ষ্যে নেমে 141 রানে গুটিয়ে যায় হারিকেন্স। টসে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিংয়ে 50 ছোঁয়া ইনিংস খেলেন স্টিভেন স্মিথ। সঙ্গে বাকিদের অবদানে 198 রানের সংগ্রহ পায় সিক্সার্স। হ্যারিকেন্সের হয়ে 2 উইকেট নেন রিশাদ। জবাবে 141 রানে গুটিয়ে যায় হ্যারিকেন্স। এদিকে এবারই প্রথম বিগ ব্যাশে খেলতে যান রিশাদ হোসেন। টুর্নামেন্টে নিজের অভিষেক আসরেই ফাইনালে খেলার দুয়ারে ছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত হতাশা নিয়েই অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে হারিকেন্সের এই লেগ স্পিনারকে। দারুণ ধারাবাহিকতায় 12 ম্যাচে 15 উইকেট নিয়ে আসর শেষ করলেন তিনি। ইনজুরি সমস্যার কারণে পরিবর্তন এসেছে দক্ষিণ আফ্রিকার টি-20 বিশ্বকাপ স্কোয়াডে। বাদ পড়েছেন প্রোটিয়া ছক্কা মেশিন খ্যাত ডনোভান ফেরেইরা ও টনি ডি জর্জি। তাদের জায়গায় দলে ঢুকেছেন ট্রিস্টন স্টাবস ও রায়ান রিকলটন। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার জর্জি গত ডিসেম্বরে ভারতে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোট পান। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকলেও এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি। আর এসএ টি-20-র একটি ম্যাচে ইনজুরিতে পড়েন ফেরেইরা। কাঁধে চির ধরা পড়ায় বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেলে এই মারকুটে ব্যাটারে শেষ হয়ে গিয়েছে। এদিকে ডেভিড মিলার, লুঙ্গি এনগেডি ও ডেভল্ট ব্রেভিজ এই 3 ক্রিকেটারের ফিটনেস নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
এদিকে ইনজুরির কারণে পরিবর্তন আনা হয়েছে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডেও। হ্যামস্ট্রিংয়ের কারণে দল থেকে ছিটকে গেলেন কিউই পেসার অ্যাডাম মিলনে। তার জায়গায় মূল স্কোয়াডে এসেছেন আরেক পেসার কাইল জেমিসন। এসএ টি20তে গত রোববার সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে মুম্বাই কেপ টাউনের বিপক্ষে নিজের প্রথম ওভারেই হ্যামস্ট্রিংয়ের আঘাত পান মিলনে। স্ক্যানে পেশি ছিঁড়ে যাওয়া ধরা পড়ায় টি20 বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় তাকে। বল হাতে দারুণ ছন্দে ছিলেন এই পেসার। এসএ 20তে 7.61 ইকোনমিতে 11 উইকেট নিয়েছিলেন অ্যাডাম মিলনে। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।